শুরু থেকে ওনার রাজীব ভাইয়ের সাথে ছিলাম, আমাদের ভাতিজি ও ওকে গত পরশুদিন সন্ধ্যা ৬টার পর থেকে আর ওকে খুঁজে পাওয়া যায় না। মেয়েকে যখন খুঁজে পাইনি আমরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নেই আমরা মোহাম্মদপুর থানায় যাব। মোহাম্মদপুর থানার ওসি ইফতেখার ভাইয়ের সাথে আমরা কথা বলছিলাম এই বিষয়ে। উনি পেট্রোল টিমকে ইনফরমেশন বলছে মেয়েটাকে খোঁজার ব্যাপারে সহযোগিতা করার জন্য। তারপরে আমরা আবার এই প্রিন্স বাজারের সামনে আসছি, এসে আমরা এলাকার আরো ২-৩ জন সাথে নিয়ে তারপরে আমরা যারা ছিলাম সবাই রিক্সা এবং আপনার হলো মোটরসাইকেল নিয়ে চারদিকে খোঁজাখুঁজি করছি আর কি, মেয়েটাকে দ্রুত খুঁজে পাওয়ার জন্য, মেয়েটাকে উদ্ধার করার জন্য আমরা চেষ্টা করছি। এই যে আমি ছিলাম, এই যে সাদ্দাম ছিল, আমরা সবাই একসাথে ছিলাম। থানা থেকে আমাদেরকে প্রথমে আশ্বস্ত করা হয়েছিল যে মেয়েটাকে খোঁজার বিষয়ে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করা হবে, কিন্তু এরপরে ওনারা আবার পরে থানায় গেছে, থানায় মোহাম্মদপুর থানায় মামলা নিতে বা জিডি নিতে একটু গড়িমসি করার পরে ওনারা ওখান থেকে আদাবর থানায় চলে আসছে, আদাবর থানায় ওনারা জিডি করছে। এই তো পরে বিষয়টা ভাইরাল হওয়ার পরে ফেসবুকে এবং মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে ওনারা হয়তোবা মোহাম্মদপুর থানার পুলিশ এবং আদাবর থানার পুলিশ এবার এটা গুরুত্বের সহকারে নিয়েছে। এর আগে কিছু গড়িমসি ছিল আর কি। ওসি সাহেবের সাথে আমার গত পরশুদিন যখন কথা হয়েছে তখন ওসি সাহেব আশ্বস্ত করছিল যে মেয়েটাকে খোঁজার বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করবে, কিন্তু এরপরে আবার ওনারা একটু গড়িমসি করছে। ওটা হ্যাঁ মোহাম্মদপুর থানায় এটা রাজীব ভাইয়ের আর কি কথা। ওখানে মোহাম্মদপুর থানা থেকে বলতেছে আদাবর থানা থেকে বলতেছে আপনার মোহাম্মদপুর থানা, এই যে কার এরিয়ায় তারা সেটা নিয়ে যাচাই বাছাই করবে এবং সিসি ফুটেজ দেখছে। এটা নিয়ে একটু মানে কালকে সারাদিন 5টা পর্যন্ত আমাদের সাথে এরকম আমাদের যেটা ধারণা, এই মেয়েটার এখন পর্যন্ত কোনো মানে কিডন্যাপ হয়েছে কিনা বা কোথাও অপহরণ হয়েছে কিনা এরকম কোনো ফোন বা এরকম টাকা দাবি করার বিষয়ে কোনো ফোন আমাদের কাছে আসে নাই। তবে আমার যতটুকু ধারণা, আমার মনে হয় এই মেয়েটা কারো জিম্মায় এখন আছে, সে অসৎ উদ্দেশ্যে মেয়েটাকে আটকাই রাখছে। কেননা এত কিছু হওয়ার পরে সবাই যেহেতু জানছে বিষয়টা যে একটা মেয়ে হারাই গেছে, তাহলে অবশ্যই মেয়েটার এতক্ষণে ওনাদের ফেরত দেওয়া উচিত ছিল। এখন আমার আপনাদের মাধ্যমে আমার এটাই মেসেজ, সারা বাংলাদেশের মানুষকে একটাই মেসেজ যে এই মেয়েটার সাথে যেন আল্লাহ খারাপ কিছু না হয়, এই মেয়েটা যেন সুস্থভাবে আমাদের মাঝে ফিরে আসে এবং প্রশাসনের যদি কোনো গাফিলতি থাকে সেটা দ্রুত সময়ের মধ্যে নির্মূল করিয়া এই মেয়েটাকে প্রশাসনের সহযোগিতায় আমরা দ্রুত সময়ের মধ্যে ফেরত চাই। এটা কিশোর গ্যাংয়ের সাথে বা কোনো সংশ্লিষ্টতা থাকতে পারে আছে কিনা সঠিকভাবে এটা দ্রুত প্রশাসন এটা দেখুক। আমরা এটা চাই আর কি। আমি মেয়ের চাচা, আমার নাতনি হয়, আমার নাতনি।